বন্ধুরা আপনারা কি জানেন ভবিষ্যতে এমন একটি ফোন আসতে চলেছে যা চালু করতে আপনাকে হসপিটালে যেতে হবে। আর এটি এমন কি ঔষধ যা খাবার জন্য আপনি ইচ্ছাকৃতভাবে অসুস্থ হবেন, কিন্তু কেন? আচ্ছা, আপনি কি এটি জানেন ভবিষ্যতে আমরা কি ধরনের বিছানা ব্যবহার করতে চলেছি? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। নাম্বার 10, চার্জার। বন্ধুরা, এই তালিকায় আপনি চার্জারের নাম শুনে হয়তো চমকে গেছেন, কারণ আপনি এটি ভাবছেন যে চার্জার আর কতটা পরিবর্তিত হবে। আপনি হয়তো এটি জানেন যে চার্জার পাতলা থেকে টাইপ বি এবং টাইপ বি থেকে টাইপ সি তে পরিণত হয়েছে, আর বর্তমানে টাইপ সি থেকে পরিবর্তিত হয়ে ওয়্যারলেসে পরিবর্তন হয়েছে। কিন্তু ভবিষ্যতে চার্জার দেখতে কেমন হবে? আসলে ভবিষ্যতে চার্জারগুলো সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে একটি কেসে পরিণত হবে। যেমন আপনি কেসে হেডফোন রাখেন, ঠিক সেরকমেরই কেসে আমরা চার্জার দেখতে চলেছি, আর যেটির উপরে মোবাইল ফোন রাখার সাথে সাথেই চার্জ হতে শুরু করবে, আর যার জন্য কোনো তার বা সকেটের প্রয়োজন হবে না, আর যা দেখতে খুবই আকর্ষণীয় হবে। নাম্বার 9, সিলিং ফ্যান। বন্ধুরা, সিলিং ফ্যান হলো সেই কয়েকটি দৈনন্দিন ব্যবহৃত সরঞ্জামগুলির মধ্যে একটি যার সামান্য উদ্ভাবন গত 100 বছর ধরে একই রয়েছে। আর এটি সেই পুরনো সময়ের ব্লেড, আর এর বাতাসও পুরনো সময়ের মতোই পুরনো। আর প্রায় এমন হয় যে এই ফ্যান সরিয়ে এসি স্থাপন করা হয়, তবে আগামী কিছু বছরের ভিতর ফ্যানের ব্লেড সরিয়ে ফ্যানের ভিতর মাইক্রো ব্লেড স্থাপন করা হবে, যাতে বাতাস শোষণ করে রুমের পরিবেশ ঠান্ডা করতে পারে। এটি এমন একটি মাইক্রোস্তর হবে যে ব্লেডগুলি দেখার জন্য ফ্যানগুলি খুলতে হবে, এমনকি এটি বহনযোগ্য হবে। নাম্বার 8, নোটবুক। ভবিষ্যতে নোটবুক দেখতে কেমন হবে? আর আপনি যদি ভবিষ্যতে এই প্রশ্নটি কোনো ব্যক্তিকে করেন, তবে হয়তো সে এটি বলবে যে নোটবুক আবার কি। আসলে 2011 সালের এই আর্টিকেলটি বলে যে ভবিষ্যতে আসা দিনগুলি এডুকেশন অনলাইন ভিত্তিক হয়ে যাবে, আর ল্যাপটপ আরও বেশি চিকন হয়ে যাবে, আর তখন আমাদের অনেকের কাছে অ্যামাজনের কিন্ডেল এর মতো ডিভাইস হবে। আর অ্যামাজন কিন্ডেলে 40 লাখেরও বেশি বই আছে। আর ভবিষ্যতে আপনি এরকমেরই একটি নোটবুক এককালীন বিনিয়োগ করে নিজেই একটি নোটবুক পেতে সক্ষম হবেন, আর যার উপর সারা জীবন লেখা যাবে। যাই হোক, আপনি কি মনে করেন কাগজ থেকে ডিজিটালে স্থানান্তর হওয়া কি সহজ হবে? আপনার মতামত কমেন্টে জানান। নাম্বার 7, বেড। মূলত আগামী দিনের বিছানাগুলো সোজা হবে না, অর্থাৎ এগুলো এমনভাবে তৈরি করা হবে যা দেখে মনে হবে এগুলো নিজেই শুয়ে আছে, যার কারণে অনেকেরই কোমর ব্যথার মতো সমস্যা সমাধান হতে পারে। তাছাড়া ভবিষ্যতে বিছানার তাপমাত্রা বন্ধুত্বপূর্ণ হবে, তার মানে গ্রীষ্মের সময় এটি চাইলে আপনি বায়ু চলাচল ঋতুতে পরিণত করতে পারবেন, এবং শীতের মৌসুমে আপনার বিছানা চাইলে আপনি গরমে পরিণত করতে পারবেন। নাম্বার 6, বিদ্যুৎ। যদিও ওয়্যারলেস বিদ্যুৎ এখনো দূরের স্বপ্ন, তবে হয়তো আমরা আগামী কিছু বছরের মধ্যে বিদ্যুৎ উৎস পরিবর্তন করতে যাচ্ছি। এটি এমনও হতে পারে যে আগামী কয়েক বছর পর আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না, এমনকি আপনি যদি ঢাকার বাইরেও থাকেন, কারণ খুব শীঘ্রই পুরো বাংলাদেশ সৌরশক্তিতে রূপান্তরিত হতে চলেছে। অর্থাৎ আপনার বিল্ডিং এর ছাদে একটি বড় সোলার কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে, আর এটি খুবই বিপ্লবী। কিন্তু এই সোলার প্যানেলের মাধ্যমে আপনি শুধুমাত্র গ্রীষ্মের সময় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন, যদিও অনেকে এই ব্যাপারে একমত নয়। নাম্বার 5, ফোন কল। আজ থেকে কিছু বছর আগে আমরা টেলিফোনেই কল করতে পারতাম, আর ধীরে ধীরে সময়ের পরিবর্তন হয়েছে। এখন আমরা ওয়্যারলেস কলে পৌঁছেছি এবং কোনো সমস্যা ছাড়াই ভিডিও কল করতে পারি। তবে আমরা যদি এই বিবর্তনটি লক্ষ্য করি, তবে আমরা শুরুতে 1Dতে ছিলাম, আর তারপরে আমরা 2Dতে পৌঁছেছি। তবে আপনি এটি বিশ্বাস করবেন না যে আগামী কিছু বছরের ভিতর আমরা 3D কলে পৌঁছাতে যাচ্ছি, আর এটি হতে যাচ্ছে হোলোগ্রাফি কল। আর এটি দেখে আপনার এটি মনে হবে যে আপনি যাকে কল দিয়েছেন তিনি আপনার সামনেই উপস্থিত রয়েছেন। নাম্বার 4, টেলিভিশন। বন্ধুরা, ইনভেস্টপেডিয়ার একটি প্রতিবেদনে এটি বলা হয়েছিল যে আগামী সময়ে টিভিকে সিওডি প্রযুক্তিতে রূপান্তর করা হবে, অর্থাৎ কন্টেন্ট অন ডিমান্ড। আর ওটিটি আসার পর এটি অধিকাংশই ঘটেছে, আর এর মাধ্যমে সবচেয়ে বড় বিপ্লব আসবে যখন আপনি ঘরে বসেই যে কোনো নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা টাকা দিয়ে স্ট্রিম করতে পারবেন। আর টেলিভিশনের এই বিপ্লবে 3D যুক্ত করার কথা চিন্তা করা হচ্ছে, তবে এই আপডেটগুলি আরও কিছু নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এগিয়ে যাবে। নাম্বার 3, মোবাইল ফোন। মোবাইল ফোনে যে পরিবর্তন আসতে চলেছে তাকে 2 ভাগে ভাগ করা যায়, একটি ফিজিক্যালি চেঞ্জ আর দ্বিতীয়টি সফটওয়্যার চেঞ্জ। আর সফটওয়্যারের ক্ষেত্রে মোবাইলের ক্যামেরার টাচস্টিক পরিবর্তন দেখতে যাচ্ছি। আসলে ক্যামেরাকে এআই এর সাথে যুক্ত করে ম্যাপ থেকে শুরু করে ট্রান্সলেশন এমনকি আরও অনেক কিছুতেই আপনার জীবনকে সহজ করবে। এছাড়া হার্ডওয়্যারের কথা আসলে আগামীতে আপনি মোবাইলগুলো পাতলা দেখতে চলেছেন। এছাড়া বর্তমানে আপনি ফোল্ড করা মোবাইল নিশ্চয়ই দেখেছেন, আর সামনের দিনগুলিতে প্রযুক্তিকে আরও অনেক দূরে নিয়ে যাওয়া হবে, আর আপনি চাইলে মোবাইলকে আপনার শরীরের সাথে যুক্ত করতে পারবেন। এছাড়া মোবাইলে আপনি অন্য পার্টসও যোগ করতে পারবেন। নাম্বার 2, মেডিসিন। বন্ধুরা, আজকের সময় আমরা যে ঔষধ সেবন করি সেগুলি খুবই সাধারণ ঔষধ, অর্থাৎ আপনি জ্বরের জন্য যে ঔষধ খাবেন তার থেকে কম বয়সী লোকেরাও একই ঔষধ খাবে। কিন্তু এটি হতে পারে যে দুজনেরই আলাদা আলাদা ভাইরাসের কারণে জ্বর হয়েছে, আর এর জন্য দুজনেরই আলাদা আলাদা ট্রিটমেন্ট হওয়া উচিত, কিন্তু বর্তমানে তো এটি হয় না।
কিন্তু ভবিষ্যতে এমন ওষুধ তৈরি করা হবে যাতে প্রত্যেকের শরীরের ধরন, অ্যালার্জি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রেখে ব্যক্তিগত ওষুধ তৈরি করা যাবে। তাছাড়া ঔষধের এমন পরিবর্তনে কোনো ব্যক্তি সুস্থ হতে বেশি সময় লাগবে না। নাম্বার 1, বর্তমানে আমরা ব্যাংকের কাগজের টাকা ব্যবহার করি। আর এমন অনেক ব্যক্তি আছে যারা কাগজের টাকাই ব্যবহার করেন। কিন্তু 2029 সালে পৃথিবীতে অনেক দেশেই কাগজের টাকা থাকবে না। আর তখন বেশিরভাগ ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ের দিকে ঝুঁকবে, যেমনটা এখনই আপনি দেখছেন। তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।